আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগত। দর্শক, আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো কবুতরগুলা অনেক কিন্তু বৃদ্ধি হয়ে গেছে, বাচ্চাগুলাও অনেক বড় হয়ে গেছে। অনেকগুলো বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কবুতরগুলার যত বৃদ্ধি হচ্ছে, যত বেশি হচ্ছে, তত খাবারের চাহিদা অবশ্য বৃদ্ধি হচ্ছে, বাড়তি লাগতেছে। কবুতর 100 সবসময় আপডাউন থাকে, 100 প্লাস হয়ে গেছে। 100 প্লাস হয়ে গেছে। যে কবুতরগুলার বাচ্চা দিছে সেই কবুতরগুলো অবশ্য আবারও ডিমে তা দিছে, মানে বাচ্চা হওয়ার পর আবার ডিমে তা দিছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চাগুলা যখন খাওয়ায় সেই দৃশ্যগুলা সেই মানে দেখতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন দর্শক, কবুতর যারা পালন করেন তারা অনেকেই অনেক ধরনের পালন করেন, অনেকে ব্যবসায়ী করেন, অনেকে শখের বশে করেন, অনেকে বাচ্চা বিক্রি করেন, কবুতর পালেন। খামার হিসাবে আস্তে আস্তে আমার ফার্মটা অবশ্য বড় হয়ে গেল। প্ল্যানিং আছে সামনের দিকে আরো কিছু সংযোজন করা, নতুন কিছু অ্যাড করে দেওয়া। কবুতরের পাশাপাশি অবশ্য মুরগি অ্যাড হয়ে গেছে, তার সাথে ঘুঘু আছে। দেখি আরো নতুন করে কিছু অ্যাড করার চিন্তা ভাবনা আছে। আপনাদের দোয়ায় অবশ্য এই কাজগুলো অবশ্য এগিয়ে নিচ্ছি। আর দ্বিতীয় কথা, আপনারা ভিডিও দেখাই বন্ধ করে দিচ্ছেন। ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবেন, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে আমি উপলব্ধি হব। আমার চ্যানেলটা অবশ্য ডাউন হয়ে গেছে, এখনো 1000 ওয়াচ টাইম বাকি আছে, এটাই পূরণ হচ্ছে না। 1 বছর 2 বছর ধরে এটাই ভুগতেছি, কিন্তু পূরণ হচ্ছে না। তো অবশ্যই চেষ্টা করবেন, আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে ওয়াচ টাইমটা পূরণ হবে। ভিডিও অনেকে ভিউ কমে গেছে, ভিউ আর হচ্ছে না কবুতরের। আমরা যারা কবুতর পালন করি অবশ্য কবুতরের একটা ওয়ানিয়া উঠে গেছে মানুষের মধ্যে। কবুতর একটা একটা পোষা প্রাণী, এই পোষা প্রাণীটার মধ্যে মানুষের একটা আকর্ষণ বা একটা চাহিদা, সেই চাহিদাটা অবশ্য আস্তে আস্তে উঠে যাচ্ছে আমার মনে হচ্ছে। তার কারণ মানুষ নিয়মিত ভিডিও আগে দেখছিল, প্রচুর দেখছিল ভিডিওগুলা, আর এখন কিন্তু ভিডিওগুলো মানুষ দেখে না। না দেখার কারণ হচ্ছে রমজান মাস, আর দ্বিতীয় কথা মানুষের কবুতরের উপর ভালোবাসা যে একটা ছিল, সেই ভালোবাসা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর ফেসবুকে যারা দেখবেন বা পেজে যারা দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। দর্শক, সবচেয়ে মূল কথা আছে যে আমার সেই অর্থ সম্পদ নাই যে আমি বিলাই দেব বা অনেক দান সকাত করব। আপনাদের দোয়ায় অবশ্য, আপনাদের প্রচেষ্টায় আমি অবশ্য এগোচ্ছি। একটু এগোর সুযোগ করে দিবেন, যাতে 8-10 জনের মতো চলার মতো সুযোগ করতে পারি। আল্লাহ পাক সুস্থ এবং সবল সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেদিক দিয়ে অবশ্য চেষ্টা করি। তো আজকে কবুতরগুলা খাবার দিলাম, সকালবেলা খাবার খাইছে, আবার একটু খাবার দিলাম। খাবার দেওয়াতে সবাই, সব কবুতরগুলা কিন্তু অ্যাডজাস্ট হয়, একাই হয়, একত্রে হওয়ার কারণে এইগুলো দেখাচ্ছি। এই যে বাচ্চাগুলা কিন্তু বড় হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাগুলা কিন্তু ওদের সাথে সাথে, বড়দের সাথে সাথে কিন্তু খাবার এইভাবে খোলামেলা দিবেন। বড়দের সাথে সাথে তারা খাবার শিখবে, খাবার খেতে পারবে। তো বরাবরের মতো আজকে বাচ্চাগুলোও দেখাবো, পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। এই যে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলা, মাশাআল্লাহ, কেবল খাবার দিলাম, ছটপট 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 করতেছে, মানে কিলবিল 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 করছে। আর এটাও অবশ্য দেশি মুরগি, এনে আছে 2টা, আর এই জায়গায় আছে 12 পিস বাচ্চা, মাশাআল্লাহ। আমাদের ঘুঘুর বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় হয়েছে।
বেশি দিন না, অল্প দিনে বাচ্চাগুলো বড় বড় হয়ে গেল। ঘুঘুর প্রজেক্টটা অবশ্য পুরোপুরি ধরা। ঘুঘুর প্রজেক্টটা আমি এগোয় নিতে পারলাম না, পুরাটাই আমি লস্ট প্রজেক্ট হিসেবে আছে, পুরাটাই লস্ট। ওই যে ডিম পারছে, এগুলো সে ডিমগুলা দুইটাই অবশ্য মাদি, 4টা ডিম পারছে। ডিমে তা দিচ্ছে অবশ্য ফাওয়া ফাওয়া বসে বসে, এটা কোনো লাভ হবে না, ডিমগুলো অবশ্য কোনো কাজে আসবে না। ডিমগুলো ফেলে দিলাম, হয়তোবা মুরগি খেয়ে নিবে, ওই যে বাইরে ফেল দিছি। আর এটার অবশ্য বাচ্চা ফুটছে মাশাআল্লাহ, বাচ্চা ফুটছে, একটা বাচ্চা ফুটছে, একটা বাচ্চা ফুটছে, তার মানে নর্মাদি এটা কনফার্ম হয়ে গেছে। এই দুইটা খুব ভালো লাগলো। ওই দুইটা অবশ্য উপরের দুইটা নর্মাদি কনফার্ম, আর এইটা দুইটাই মাদি। এটা তো নর্মাদি কনফার্ম যেহেতু বাচ্চা দিয়ে দিছে। আর হইলো নিচেরটা, দেখি কি অবস্থা নিচেরটা। নিচেরটা দুইটা ডিম দিছে অবশ্য, তা দিচ্ছে, ভয় ভীতি দেখাচ্ছে। এটা অবশ্য নর্মাদি কনফার্ম, তা আস্তে আস্তে অবশ্য বৃদ্ধি হবে, সময় লাগবে। মোরগটা এখন ধাবা দিলাম, অবশ্য দৌড় দিছি, দৌড় দিয়ে গেছে। বাচ্চাগুলো দেখাই গেছে, বাচ্চাগুলো কেমন অবস্থা, কি অবস্থা আছে। এই শুরুতে অবশ্য সিরাজের বাচ্চা মাশাআল্লাহ। আর এই যে বাচ্চার অভাব নাই, এই যে বাচ্চা মাশাআল্লাহ। এই এখানে 3টে বাচ্চা, এই এখানে একটা বাচ্চা। এই কবুতরটা একটা ডিম পারছে অবশ্য, একটা ডিমে তা দিচ্ছে দেব। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক, বাচ্চাগুলা মাথা ঠোকরিয়া একবারে অন্ধ করে ফেলছে। এই যে কি করব, জায়গা কম, অত অবশ্য খাবার জন্য এগুলো করছে। দেখেন ওরা ঠোকরিয়া কি করছে, ছোট বাচ্চাগুলো বুঝে ঠোকরিয়া, মানে এই কবুতরটাই করছে, এই কবুতরটাই করছে। ওর কাছে গেছে, ও সমানে ঠোকরাইছে, এই বাঞ্ঝুরটাই করছে, এই যে বাঞ্ঝুরটাই করছে। ওর কাছে গেছে আর ও ইচ্ছা মতো দিছে বসে। এগুলো অবশ্য ঠিক আছে, এগুলো ওর কাছে যায় নাই বিদায়, এগুলো ঠিক আছে। এগুলো চোখেও দেখে না, এমন ভাবে ঠোকরাইছে পুরো মাথাটা একবারে, মানে গর্ত করে ফেলছে। এই যে পুরা মাথাটা গর্ত করে ফেলছে, আহারে অনেক কান্না করছে। তা খুব খারাপ লাগে অবশ্য, এত সুন্দর জায়গা করে দেওয়ার সত্ত্বেও এই কবুতরগুলো যেখানে সেখানে বাচ্চা দিচ্ছে, ডিম দিচ্ছে, এইটা খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।